তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া হচ্ছে 35 আর ক্লাস উইথ হচ্ছে 30 থেকে 40, ডিফারেন্স হচ্ছে 10, তাহলে আসে হচ্ছে 3.5। তাহলে এই বারটার মধ্যে আমরা ভ্যালু বসাচ্ছি 3.5। তাহলে আমরা যদি এখানে 3.5 দেই তাহলে আমাদের স্কেলিংটা কিভাবে হচ্ছে আমরা একটু দেখি, চেক করি। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 3.5 ডিভাইড বাই 7 করলে 0.5 আসে। দ্যাট মিন্স প্রত্যেকটা স্কেল হচ্ছে 0.5 করে। তাহলে আমরা এখানে 1 দিতে পারি, এখানে 2 দিতে পারি, এখানে 3 দিলাম, এখানে 4 দিলাম। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের স্কেলিং। এখন আমাদের কাছে চাচ্ছে কি, ক্যালকুলেট হাউ মেনি স্টুডেন্টস টুক পার্ট ইন দ্য সার্ভে। তাহলে টোটাল এখানে কতজন স্টুডেন্ট সার্ভেতে পার্টিসিপেট করেছে, দ্যাট মিন্স আমাকে টোটাল ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি বের করার জন্য আমরা কি করব, প্রত্যেকটার ফ্রিকোয়েন্সি ডেনসিটি ইনটু ক্লাস উইথ। আমরা জানি ফ্রিকোয়েন্সি ফর্মুলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেনসিটি ইনটু ক্লাস উইথ। তাহলে আমরা একটা করে বের করা শুরু করি। তাহলে 0 থেকে 10 এর জন্য আমাদের আসবে হাইট হচ্ছে 3, উইথ হচ্ছে 10। সেকেন্ডটার জন্য হাইট হচ্ছে 4, উইথ হচ্ছে 20। থার্ডটার ফ্রিকোয়েন্সি দাবাই আছে, সেটা হচ্ছে 35, আমরা আর বের করতেছি না। 40 থেকে 70 হাইট হচ্ছে, আমরা যদি দেখি তাহলে 0.5 0.6 0.7, তাহলে 0.7 ইন্টু 40 থেকে 70 ডিফারেন্স হচ্ছে 30। তাহলে এখন যদি আমরা সবগুলা ক্যালকুলেট করে অ্যাড করে দেই তাহলে আমাদের রেজাল্ট কত আসে? সাদিয়া তুমি কোথায় ছিলা? স্যার আমি না টাইম খেয়াল করি নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার 166 আসে। 166, জি স্যার। ওকে। তাহলে টোটাল ফ্রিকোয়েন্সির ভ্যালু পাচ্ছি 166। এখন আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে one of the students is to be chosen at random। এই 166 থেকে একজন স্টুডেন্টকে আমরা পিক করলাম। Calculate the probability that these students took more than 30 minutes to travel to school। তাহলে আমাকে এখন দেখতে হবে more than 30 minutes এ কতজন স্টুডেন্ট আছে টোটাল এখানে। তাহলে more than 30 minutes মানে আমরা এই বক্সটাকে নিচ্ছি প্লাস এই বক্সটাকে নিচ্ছি। তাহলে 30 থেকে 40 এর বক্সে ছিল 35 আর 40 থেকে 70 এর বক্সে আছে 21। তাহলে 35 প্লাস 21 করলে আমাদের আসে 36 46 56। তাহলে আমরা প্রবাবিলিটি লিখবো হচ্ছে 56 ডিভাইডেড বাই 166। টোটাল ভ্যালুকে আমরা ডিভাইড করলাম 56 দিয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের বি এর আনসার। নেক্সট বলা হচ্ছে a similar survey was carried out on Tuesday and the results were compared with those of Monday's survey। তাহলে টুইসডেতে কি হইলো, on Tuesday 8 fewer students took less than 10 minutes to travel to school। তাহলে less than 10 minutes এর যে গ্রুপটা ছিল, দ্যাট মিন্স 0 থেকে 10 এর যে বারটা, এখানে ফ্রিকোয়েন্সি আগের দিন কত ছিল, মানডেতে কত ছিল, 3 into 10 30 ছিল। মানডেতে ছিল এখানে 30, টিউসডেতে সেখানে 8 ফিওয়ার স্টুডেন্টস, তাহলে আরো 8 জন কমে গেছে। তাহলে টিউসডেতে হয়ে গেল 22। তারপরে কি বলতেছে, the number of students that took between 10 to 30 was same। তাহলে 10 থেকে 30 এর ভ্যালু আগে ছিল 80, পরেও 80, এখানে কোনো চেঞ্জ আসে নাই। নেক্সট বলা হচ্ছে 3 more students took 30 to 40 minutes। তাহলে 30 to 40 মিনিটস এ আগের দিন ছিল হচ্ছে 35, তাহলে আজকে টিউসডেতে আরো 3 জন বেড়ে গেছে, তাহলে হয়ে যাচ্ছে সেটা 38। 5 fewer students took more than 40 minutes। তাহলে more than 40 minutes, তাহলে more than 40 minutes আগে ছিল 21, এখন 5 fewer, তাহলে 21 minus 5 করলে আগে ছিল 21, 21 minus 5 করলে 16 হয়ে যাচ্ছে। and এবারও no student took more than 70 minutes। তাহলে আমাদের সব ভ্যালু বের হয়ে গেছে।
এখন আমাকে বলা হচ্ছে যে টুইসডেতে আমরা যে সার্ভেটা করলাম আমরা একটু টোটাল অ্যাড করে দেখি তো আমাদের স্টুডেন্ট সংখ্যা সেম আছে কিনা। আমরা নিচের যে ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে টিউসডের ভ্যালু। তাহলে এই ভ্যালুগুলো আমরা সব অ্যাড করে দেখি যে মানডেতে যতজন স্টুডেন্ট ছিল এখানেও সব স্টুডেন্ট আছে কিনা নাকি কম আছে আরো। স্যার বেশি কম আছে। কম আছে স্যার। কতজন সেটা? 164 টু ওকে ডিফারেন্ট 164 হয়ে গেছে। ওকে, তাহলে এখন বলা হচ্ছে যে টিউসডেতে আমরা যে সার্ভে করলাম one of the students from Tuesday survey is chosen, একজনকে আমরা পিক করলাম সেখান থেকে। calculate the probability that this student took more than 30 minutes. তাহলে more than 30 minutes এ টুইসডেতে কারা কারা আছে? স্যার 38 আর 16 আমার 156 আসে অ্যাড করলে। টিউসডেতে। হ্যাঁ ওকে, দেখি। হ্যাঁ 156 আসে। গুনগুন 156 আসে। তাহলে এই 156 স্টুডেন্টের মধ্যে থেকে এখন আমরা একজনকে পিক করলাম। প্রবাবিলিটি বের করতে হবে সে 30 মিনিটস এর বেশি ট্রাভেল করছে। তাহলে 30 মিনিটস এর বেশি ট্রাভেল করা বলতে আমরা কোন কোন গ্রুপকে নিব? 38 পিপলকে নিব আর 16 কে নিব। তাহলে 38 প্লাস 16 ডিভাইডেড বাই 156 কত আসে দেখো। নাইন বাই 26। তাহলে 9/26 9.26 না 9/26? 9 বাই 26। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটি। কতটা ঝামেলার না, কিন্তু তারপরেও একটু ঝামেলার। গ্রাফ দেখে দেখে ভ্যালু বের করতে হচ্ছিল আমাদেরকে। তাহলে এটা ডান। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। রিম্পা আমরা এটা বুঝছি? হ্যাঁ স্যার। ওকে, আবরার? হ্যাঁ স্যার। ওকে, কোনো সমস্যা নাই তো না? না স্যার। ওকে, তো এই কোয়েশ্চেনটা একটু পড়ি। তাহলে একটা ট্যাঙ্কের মধ্যে 300 লিটারস অফ ওয়াটার আছে। তাহলে আমাকে এখন বলছে যখন টাইম 0 ছিল a tap at the bottom of the tank is opened and water flows out of the tank through the tap. তাহলে টেপ খুলে দিলাম, পানি বের হচ্ছে। The volume of the water at the tank at time t minutes is given by the formula v equals to এত। তাহলে এটা দিয়ে কি রিপ্রেজেন্ট করতেছে? the volume of the water in the tank at time t minutes, মানে কোন স্পেসিফিক টাইমে ওয়াটার কতটুকু আছে এখন সেটা বের করার জন্য আমরা এখন এটা করতেছি। আমরা এই ফর্মেট, আমরা যদি বলি যে 5 সেকেন্ডস এর সময় কতটুকু ওয়াটার আছে, তাহলে আমরা যদি টি এর ভ্যালু 5 বসাই দেই তাহলে আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে রিমেইনিং ওয়াটারের অ্যামাউন্ট। তাহলে আমাকে ফার্স্টেই জিজ্ঞাসা করা হচ্ছে দ্য ভলিউম অফ ওয়াটার ফ্লোয়িং আউট অফ দ্য ট্যাঙ্ক ইন দ্য ফার্স্ট 12 মিনিটস। আমাকে এখানে যে টিটা দেওয়া সেটা কি মিনিটসে দেওয়া না সেকেন্ডসে দেওয়া? মিনিটসে দেওয়া। ওকে, তাহলে আমাকে এখন বলছে যে টি এর ভ্যালু 12 বসালে পরে আমরা যে রেজাল্টটা পাবো সেটা কত আসে আগে বের করো। আমাদের ইকুয়েশনে যদি আমরা t = 12 বসাই তাহলে আমাদের রেজাল্ট কত আসে? তাহলে ভলিউম আসে 132। তাহলে এই ওয়াটারটা কিন্তু তখন ট্যাঙ্কের মধ্যে আছে আর তারা জিজ্ঞেস করতেছে কতটুকু ওয়াটার বের হয়ে গেছে। তাহলে আমরা যদি এখন 300 থেকে ওই 132 মাইনাস করে দেই তাহলে আমরা পেয়ে যাব কতটুকু ওয়াটার বের হয়ে গেছে। তাহলে কত আসে এটা? ওকে, তাহলে আমাদের আসতেছে হচ্ছে 168। তাহলে 168 লিটার ওয়াটার অলরেডি বের হয়ে গেছে উইদিন ফার্স্ট 10-12 মিনিটস। নেক্সট বিতে বলা হচ্ছে দ্য ভলিউম অফ ওয়াটার
which flows out of the tank during the 15th minute. তাহলে 15th মিনিট বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে একবার টি এর ভ্যালু আমরা 15 বসাবো এন্ড আবার টি এর ভ্যালু আমরা 14 বসাবো, দেন উই সাবট্রাক্ট ইন বিটুইন ভলিউমস। তাহলে একবার টি ইকুয়ালস টু 15 চিন্তা করো, কত আসে দেখো আনসার। আরেকবার টি ইকুয়ালস টু 14 চিন্তা করো, দেখো ভলিউম কত আসে। দেন দুইটা আনসার মাইনাস করে দিই। স্যার 31 আসতেছে। হ্যাঁ স্যার 31। তাহলে দুইটা ভলিউম আসলো, মাইনাস করে দিলাম, তাহলে 31 আসতেছে। ওকে, তাহলে এটা হচ্ছে বি এর আনসার। সি তে বলা হচ্ছে রেট অফ চেঞ্জ বের করো যখন টাইম হচ্ছে 5। তাহলে এখন আমরা কি করব? তাহলে আমাকে এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা কাইনেমেটিক্স যখন করতেছিলাম তখন আমরা ডিফারেন্সিয়েশন করতেছিলাম, এখানেও তাহলে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ভি এর ইকুয়েশনকে যদি আমরা এখন ডিফারেন্সিয়েশন করি, আমরা একটু ক্লিয়ার করে নিচ্ছি। তাহলে আমাদের ভি এর ইকুয়েশন দেওয়া 300 মাইনাস টি স্কোয়ার মাইনাস 2t। তাহলে এটাকে যদি আমি ডিভি বাই ডিটি করি, তাহলে 300টা হয়ে যাচ্ছে 0, মাইনাস টি স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস 2t, আর মাইনাস 2t হয়ে যাচ্ছে মাইনাস 2। তাহলে এখানে আমরা টি এর ভ্যালু যদি এখন 5 বসাই, when t equals to 5, dv by dt equals to minus 2 into 5 minus 2, তাহলে minus 12। তাহলে এটাই হচ্ছে আমাদের রেট অফ চেঞ্জ অফ ভলিউম, সেটা ভ্যালু হচ্ছে minus 12। এটা হচ্ছে সি এর আনসার। ডি তে বলা হচ্ছে ক্যালকুলেট হাউ লং ইট টেকস ফর অল দ্য ওয়াটার টু ফ্লো আউট অফ দ্য ট্যাঙ্ক। তাহলে সব ওয়াটার বের হয়ে যাবে। তাহলে সব ওয়াটার বের হয়ে যাওয়া মানে কি? ভলিউমের ভ্যালু কত হয়ে যাওয়া? ভি এর ভ্যালু 0 হয়ে যাওয়া। তাহলে ভি তে 0 বসিয়ে আমাকে এখন ক্যালকুলেট করতে বলতেছে টি আর টাইমের ভ্যালুটা কত। দ্যাট মিন্স কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে বলতেছে। তাহলে ভি এর ইকুয়েশনে 0 বসাও, সলভ করো। মেজাবিন, আমাদের কি হাফ ইয়ারলিতে ভেক্টর আছে? হ্যাঁ স্যার। ওকে, আমরা নেক্সট ডে তে শুধু ভেক্টর করব। আমরা কোশ্চেন পেপার নেক্সট ডে একটু অফ রাখবো, অফ রেখে আমরা শুধু ভেক্টর করব আমরা নেক্সট ডে তে। ভেক্টরটা একটু রিভিশন দিতে হবে। স্যার মিনিট তো পজিটিভই দিব, তাই না? মিনিট, হ্যাঁ, নেগেটিভটা নিব না। নেগেটিভ কি আসে? হ্যাঁ আসে। তাহলে নেগেটিভ বাদ, 16.3 পজিটিভটা আমরা আসে। নিচ্ছি। 16 তাহলে 16.3 আসে। হ্যাঁ, এটাই আনসার। তাহলে t equals to 16.3। স্যার ডিটা একটু আরেকবার বুঝাবেন? ডি তে বলা হচ্ছে টাইম বের করো যখন সব ওয়াটার বের হয়ে যাবে। আমরা এখানে ভি এর যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি, এই ইকুয়েশনটার কাজ হচ্ছে কতটুকু ওয়াটার রিমেইনিং আছে সেটার অ্যামাউন্টটা জানানো। তো যখন সব ওয়াটার বের হয়ে যাবে তখন আমরা কি বুঝতেছি যে ট্যাঙ্কের মধ্যে আর কোনো ওয়াটার নাই, দ্যাট মিন্স ভলিউম 0 হয়ে গেছে। সো আমরা কি করলাম, ফার্স্টে ভি এর মধ্যে আমরা 0 বসালাম। আমরা ভি এর যে ইকুয়েশন দেওয়া সেই ইকুয়েশনে ভি এর মধ্যে 0 বসিয়ে আমরা টাইমটা ক্যালকুলেট করলাম, আর কিছুই করি নাই।
তাহলে 300 মাইনাস টি স্কোয়ার মাইনাস 2t ইকুয়ালস টু 0 ধরে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে যে হবে, যে আমাদের ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলা দিয়ে আমরা জাস্ট সলভ করে ফেললাম, জি স্যার। আর কিছুই না। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি আমরা। মেন্সুরেশনের কোয়েশ্চেন। তাহলে আমাকে বলতেছে যে এটা একটা ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন দেওয়া, সবকিছু দেওয়া, given that the total surface area of the prism হচ্ছে s এর ভ্যালু 144 দেওয়া আছে নিচে। এখন সে আমার কাছে কি চায়? প্রথমে চাচ্ছে রাইট ডাউন দা অ্যাঙ্গেল অফ এবিসি। অ্যাঙ্গেল এবিসি টা কত আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে অ্যাঙ্গেল এবিসি বের করার জন্য আমরা কি দেখতে পাচ্ছি, তিনটা সাইডই দেওয়া আছে বাট এক্স সাথে আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কসাইন রুল অ্যাপ্লাই করতে পারি। তাহলে অ্যাঙ্গেল এবিসি এর জন্য আমরা কসাইন রুল দিয়ে যদি চিন্তা করি, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরলাম। তাহলে cos থিটা ইকুয়ালস টু আমরা জানি কি লেখা যায়, 3x হোল স্কয়ার প্লাস 4x হোল স্কয়ার মাইনাস 5x হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 3x ইন্টু 4x। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেট করি, 3x কে হোল স্কয়ার করলে 9x স্কয়ার আসে, 4x কে হোল স্কয়ার করলে 16x স্কয়ার আসে, 5x কে হোল স্কয়ার করলে 25x স্কয়ার আসে, আর নিচে মাল্টিপ্লাই করলে আসে হচ্ছে 24x স্কয়ার। এখন উপরে যদি আমরা তাকাই, উপরের পার্টটা ক্যালকুলেট করলে উপরে 0 চলে আসে, নিচে 24x স্কয়ার থাকতেছে, আর 0 ডিভাইড বাই সামথিং মানে 0ই, তাহলে পুরো পার্টটাই 0 হয়ে যাচ্ছে। তার মানে cos থিটা ইকুয়ালস টু 0, সো থিটা ইকুয়ালস টু cos ইনভার্স 0 করলে আসে হচ্ছে 90। তার মানে অ্যাঙ্গেল এবিসি টা হচ্ছে 90 ডিগ্রি। পার্ট 1 ডান। পার্ট 2 তে বলা হচ্ছে এবিসি এর এরিয়া বের করতে, ট্রায়াঙ্গেল এবিসি এর এরিয়া বের করতে। সো যেহেতু আমরা অ্যাঙ্গেল পেলাম হচ্ছে 90 ডিগ্রি, সো আমরা জানি এখন কি করতে পারবো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে হাফ ইনটু বেজ ইনটু হাইট। তাহলে হাফ ইনটু এখানে বেজ হচ্ছে 3x, হাইট হচ্ছে 4x, তাহলে মাল্টিপ্লাই করলে আসে হচ্ছে 6x স্কয়ার। আমাকে এটা শো করতে বলছিল, আমরা শো করে ফেললাম। থার্ডলি বলতেছে এখন এস এর জন্য একটা ইকুয়েশন ক্রিয়েট করতে। এস হচ্ছে টোটাল সারফেস এরিয়া অফ দ্য প্রিজম। টোটাল সারফেস এরিয়া অফ দ্য প্রিজম এখন বের করতে হবে। তাহলে এখানে অনেকগুলা সাইড, তাহলে বাট এটা খুব ইজিলি বের করা যায়। প্রিজম নিয়ে যখন আমরা কাজ করব আমাদের জন্য কাজ করা খুব ইজি। তাহলে আমাকে দেখতে হবে এখানে টোটাল কয়টা সারফেস আছে। আমরা যদি কাউন্ট করি, এই পাশে একটা সারফেস আমরা দেখতে পাচ্ছি, ওই পাশে একটা সারফেস আছে ভিতরের দিকে, এই পাশে একটা ট্রায়াঙ্গেল, এই পাশে একটা ট্রায়াঙ্গেল, আর নিচে হচ্ছে বেজ। টোটাল সারফেস হচ্ছে 5টা। তাহলে এই 5টা সারফেসের আমরা এরিয়া বের করব এবং টোটাল অ্যাড করে দিয়ে আমরা এস লিখবো এটা। তাহলে আমরা যদি এখানে একটা করে এরিয়া বের করা শুরু করি, আমাদের অলরেডি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করা হয়ে গেছে, যেটা ভ্যালু আসছে হচ্ছে 6x স্কয়ার। তাহলে যেহেতু এটার 6x স্কয়ার যদি হয়, তাহলে এই পাশের ট্রায়াঙ্গেলের ভ্যালু হবে 6x স্কয়ার। তাহলে আমরা আরেকটা 6x স্কয়ার লিখলাম। বাকি রয়ে গেল হচ্ছে তিনটা রেক্টেঙ্গেল, একটা বেস আর দুই পাশে দুইটা ইনক্লাইন শেপ। তাহলে এদের এরিয়া আমরা কিভাবে বের করব? তাহলে এদের এরিয়া বের করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা যে সাইড, যেমন এখানে একটা সাইড হচ্ছে 4x, তাহলে 4x কে আমরা মাল্টিপ্লাই করব আমাদের লেন্থ হচ্ছে y দিয়ে, দেন 5x হচ্ছে আরেকটা হাইট, নিচের হাইটটা বা নিচের লেন্থটা, সেটাকেও মাল্টিপ্লাই করব আমরা y দিয়ে, আর লাস্টে বাকি রয়ে গেল 3x, এটাকেও আমরা মাল্টিপ্লাই করব y দিয়ে, কারণ প্রত্যেকটারই লেন্থ হচ্ছে y। তাহলে আমরা যদি এখন অ্যাড করি, তাহলে 4xy প্লাস 5xy প্লাস 3xy, তাহলে আসে হচ্ছে 12xy। তাহলে আমাদের এখন সবগুলা সাইডের এরিয়া বের করা শেষ।
তাহলে আমরা এখন কি লিখতে পারি? তাহলে আমরা এখন লিখতে পারি যে s equals to 12xy plus 6x square plus 6x square, that means 12x square. এটা আমরা লিখতে পারি। তাহলে আমাকে এখন বলতেছে যে s এর ভ্যালু 144 দেওয়া। তাহলে আমরা s এর মধ্যে যদি এখন 144 বসাই, তাহলে আমাকে y কে সাবজেক্ট করতে বলতেছে। তাহলে y কে সাবজেক্ট করলে আমাদের যেটা আসবে, আমরা ফার্স্টে 12 দিয়ে সবগুলাকে ডিভাইড করে দিচ্ছি, তাহলে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। তাহলে 12 12 12 12 12 দিয়ে 144 কে ডিভাইড করলে 12 আসে। তাহলে 12, দেন আমরা ডান পাশে যে এক্স স্কোয়ারটা আছে সেটাকে আমরা লেফটে নিয়ে আসলাম। এখন আমরা এক্স দিয়ে ডিভাইড করে দিলাম এটাকে। তাহলে 12 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, তাহলে এইটা ইকুয়ালস টু আমরা ওয়াই লিখতে পারতেছি। তাহলে এটা আমাকে শো করতে বলছিল, আমরা শো করে ফেললাম। The volume of the prism V এখন দেওয়া, এই প্রিজমে এখন ভলিউম বের করতে বলতেছে। তাহলে প্রিজমের ভলিউমের ফর্মুলা আমরা কি জানি? প্রিজমের ভলিউমের ফর্মুলা হচ্ছে যে ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ। তাহলে ক্রস সেকশন বলতে যে আমরা যে শেপটা দেখতে পাচ্ছি, এই শেপটাকে যদি আমরা কাটতে শুরু করি, আমরা যদি এইভাবে কাটি, তাহলে এক একটা ট্রায়াঙ্গেল শেপ পাবো সব সময়, এটাকে বলা হয় ক্রস সেকশন। তাহলে ক্রস সেকশনের এরিয়া হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া, যেটার ভ্যালু হচ্ছে 6x স্কয়ার আমরা জানি। আর লেন্থ কতটুকু লম্বা? এটা y। তাহলে 6x স্কয়ার ইনটু y, এটা হচ্ছে আমাদের ভলিউমের ফর্মুলা প্রিজমের। তো অলরেডি আমরা y কে একটা ফরম্যাটে দাঁড় করাইছি, সেটা হচ্ছে 12 মাইনাস x স্কয়ার বাই x। এখন যদি আমরা y এর ভ্যালুটা এখানে বসাই দেই, তাহলে যেটা শো করতে বলছে সেটা শো হয়ে যাচ্ছে। তাহলে ভলিউম ইকুয়ালস টু আমরা লিখতে পারি 6x স্কয়ার ইনটু y এর জায়গায় আমরা লিখলাম 12 মাইনাস x স্কয়ার বাই x। তাহলে x এবং x স্কয়ার কেটে গেলে শুধু 6x থাকতেছে। তাহলে 6x 12 মাইনাস x স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ভলিউমের ইকুয়েশন। তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা আমরা একটু চেক করি। এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা, কারণ এরপরে যে পার্টটা আসতেছে আমাদের গ্রাফের পার্ট চলে আসতেছে। So একটু দাঁড়ান স্যার, আপনার কপি করতেছি স্যার। ক্লাসে কি গ্রাফ করাচ্ছে? না স্যার, ক্লাসে গ্রাফ করাচ্ছে না। ইকুয়েশন গ্রাফ নাই আমাদের সিলেবাসে? না স্যার, না স্যার, স্যার ক্লাসে করায় নাই। ওকে, তাহলে আমরা গ্রাফ পার্টটা স্কিপ করব, আমরা এই পর্যন্তই করে রেখে দিব। তারপরে হচ্ছে গ্রাফের পার্ট শুরু হবে। সো আমি গ্রাফটা আপাতত আমরা করতেছি না। হ্যাঁ স্যার, কপি করছি। ওকে, তাহলে এর পরের পার্টটা ছিল গ্রাফের পার্ট। তো যেহেতু গ্রাফ আপাতত নাই, সো আমরা পরের পার্টটা স্কিপ করছি। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 10 এ চলে যাচ্ছি, ট্রিগোনোমেট্রিক কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 10 এ আমাদের ফার্স্ট যেটা বের করতে বলতেছে, ক্যালকুলেট দ্য লেন্থ অফ সিই বের করতে বলতেছে। তাহলে আমরা দুইটা সাইড জানি, একটা 6 একটা 8, আর মাঝখানে অ্যাঙ্গেল জানি 20 ডিগ্রি। সিই বের করতে হবে, তাহলে আমরা অবশ্যই এখানে কসাইন রুল অ্যাপ্লাই করব। তাহলে এটাকে যদি আমরা x ধরি, তাহলে cos 20 ডিগ্রি ইকুয়ালস টু 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 8 ইনটু 6। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের x এর ভ্যালু চলে আসতেছে।
কত আসে এক্স এর ভ্যালু? স্যার 3.13 আসবে না স্যার, যে রাউন্ড অফ করলে? আসবে? আমার তো এরকমই আসছে। ওকে, চেক করতেছি। হ্যাঁ স্যার 3.13 আসে। 3.13 আসে, ওকে। তাহলে 3.13 আমাদের তো হুম 3.13 আসবে, ওকে। নেক্সট বিতে কি চাচ্ছে? অ্যাঙ্গেল বিসিই বের করতে বলতেছে। তো আমরা অলরেডি একটা অ্যাঙ্গেল পেয়ে গেছি, সাইড পেয়ে গেছি। তাহলে 3.13। এখন অ্যাঙ্গেল বিসিই, দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা চাচ্ছে। তাহলে আমরা এখানে সাইন থিটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে সাইন রুল যদি অ্যাপ্লাই করি, তাহলে সাইন 20 ডিভাইডেড বাই 3.13 ইকুয়ালস টু সাইন থিটা, তার অপোজিট সাইড হচ্ছে 6। তাহলে এখান থেকে থিটা ভ্যালু বের করি। সবগুলো Sir, আনসারে কিন্তু 3 সিগনিফিকেন্ট ফিগারই দিব। Sir, 50. না No, না sorry, sir. 41, sir. ওকে, ঠিক আছে, 41 আসবে। তাহলে বি এর আনসার আসে 41। রিম্পা, আসতেছে আনসার? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আমাকে ইডি বের করতে বলতেছে। ইডি যদি বের করতে হয়, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা অলরেডি একটা সাইড জানি 3.13, আর আমরা এই পাশের অ্যাঙ্গেলটা চাইলে বের করে ফেলতে পারবো। 180 থেকে অ্যাঙ্গেল বিসি মাইনাস করলেই চলে আসবে। তাহলে 180 মাইনাস 41 করলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি। তাহলে ইডি বের করতে বলছে, তাহলে আবার সাইন রুল অ্যাপ্লাই করবো আমরা। তাহলে আবার যদি সাইন রুল অ্যাপ্লাই করি, তাহলে 180 মাইনাস 41 করলে আসে 139। তাহলে সাইন 139 ডিভাইডেড বাই তার অপোজিট সাইড হচ্ছে ইডি ইকুয়ালস টু, ওই পাশে হচ্ছে সাইন 25, তার অপোজিট সাইড হচ্ছে 3.13। কত আসে দেখো?
কত আসে এটির ভ্যালু? স্যার 4.86. 4.86 তাহলে এডি আসে হচ্ছে 4.86। ইয়া ঠিক আছে। নেক্সট আমাকে বলতেছে দ্য অ্যাঙ্গেল এবিই বের করতে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি বের করতে হয় তাহলে আমরা দুইটা সাইড জানি, আর কি জানি? তাহলে কিভাবে বের করব? স্যার আমরা তিনটা সাইড তাহলে দুইটা সাইড তো আমাদের বের হবে না। আরেকটা সাইড বের করতে পারবো। কিভাবে বের করব? আরেকটা ওই যে সাইড আমরা স্যার বের করতে পারবো না, আমাকে অ্যাঙ্গেলের হেল্প নিয়ে কাজ করতে হবে। আমাকে কষ্ট করে এখন এই অ্যাঙ্গেলটা বের করতে হবে কত। এই অ্যাঙ্গেলটা আমরা বের করতে পারবো? মনে আছে ওই ফর্মুলাটা কথা, যে একটা ট্রায়াঙ্গেলের আমরা যদি বি ই ডি ট্রায়াঙ্গেল চিন্তা করি, তাহলে একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা সাইডকে যদি আমরা এক্সটেন্ড করাই, তাহলে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় সেটা অপোজিট দুইটা অ্যাঙ্গেলের সামেশনের সমান। দ্যাট মিন্স এই পাশে একটা অ্যাঙ্গেল হচ্ছে 20, এই পাশে একটা অ্যাঙ্গেল হচ্ছে 25। তাহলে অ্যাঙ্গেল এক্স সমান আমরা কত লিখতে পারবো? 45। মনে আছে? আর যদি বলো যে না আমার মনে নাই, কি বলতেছেন বুঝতেছি না, তাহলে সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, তোমাকে ফার্স্টে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। 180 থেকে এই 20 আর 25 মাইনাস করে এই অ্যাঙ্গেলটা বের করো, দেন 180 থেকে আবার এটা মাইনাস করলে এই পাশের অ্যাঙ্গেলটা চলে আসবে। তাহলে যেভাবে ইচ্ছা সেভাবে করো, আনসার এখানে 45 আসতেছে, 45 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল জানি, তার অপোজিট সাইড জানি, তার অপোজিট অ্যাঙ্গেলটা আগে আমরা বের করব। প্রথমে আগে এই অ্যাঙ্গেলটা বের করা যাবে না, আগে এই অ্যাঙ্গেলটা বের করতে হচ্ছে, দেন আমরা 180 থেকে দুইটা অ্যাঙ্গেল মাইনাস করলে আমরা এই থিটাটা পেয়ে যাব। তাহলে ফার্স্টে আমরা আগে সাইন রুল অ্যাপ্লাই করি এখানে। তাহলে সাইন 45 ডিভাইডেড বাই 7 ইকুয়ালস টু সাইন, এটাকে যদি আমরা আলফা নাম দেই বা সাইন এ নাম দেই, সাইন এ ডিভাইডেড বাই 6। তাহলে এখান থেকে অ্যাঙ্গেল এটা বের করি আগে। স্যার 3.42 আসতেছে। 3.42 কোনটা আসতেছে? 3.42 আলফা? না না না, ভুল করতেছো। স্যার 37.3 হ্যাঁ স্যার 37.3. 37.3 আসে আলফা। আচ্ছা, তাহলে আলফা পেলাম হচ্ছে আমরা 37.3। তাহলে এখন 37.3 আর 45 এড করে 180 থেকে মাইনাস করলে আমরা থিটার ভ্যালু পেয়ে যাচ্ছি। (37.3 plus 45) 180 থেকে যদি আমরা মাইনাস করি 97.7 97.7 আসে হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, আনসারও 97.7 নি। জি স্যার। লাস্টলি বের করতে বলছে এবিডি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে বলতেছে। তাহলে এবিডি ট্রায়াঙ্গেলের এরিয়া এখন আমরা খুব ইজিলি বের করতে পারবো, নাকি পারবো না? তাহলে আমাদের জাস্ট দুইটা সাইড আর মাঝখানে অ্যাঙ্গেল দরকার। তাহলে যে কোনো দুইটা সাইড নেই এবং মাঝখানে অ্যাঙ্গেল বের করে ফেলি।
আমাদের ইডির ভ্যালু আছে 4.86, তাহলে যে কোনো একটা অ্যাঙ্গেল, মাঝখানের অ্যাঙ্গেল এবং পাশের দুইটা সাইড আমাদের দরকার। তাহলে এরকম কিছু আছে, আমাকে মনে হয় যে কোনো একটা সাইড আগে বের করে নিতে হবে। তো ফুললি দেওয়া আছে এরকম মনে হয় নাই। তাহলে আমরা যদি ট্রায়াঙ্গেল বাই ট্রায়াঙ্গেল চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের যেরকম হচ্ছে এই অ্যাঙ্গেলটা আমরা জানি, থিটার ভ্যালু আমরা জানি, তাহলে পাশের দুইটা সাইড হচ্ছে 6 আর 7, তাহলে আমরা এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারতেছি। সেকেন্ডলি আমরা যদি পরের ট্রায়াঙ্গেলটার দিকে তাকাই, আমরা সিই এর ভ্যালু জানি হচ্ছে 3.13, আমরা অ্যাঙ্গেল বিসি বের করে রাখছি পার্ট বি তে, আর এই পাশের সাইডটা হচ্ছে 8, তাহলে এখানেও আমরা হাফ এবি সাইন থিটাতে বের করতে পারতেছি। থার্ড ট্রায়াঙ্গেলটার দিকে যদি তাকাই, তাহলে সেক্ষেত্রে আমরা একটা সাইড জানি সিই 3.13, আর একটা সাইড হচ্ছে ইডি 4.86, তাহলে আমরা জানি না কোনটা, এই মাঝখানের অ্যাঙ্গেলটা জানি না। বাট আমরা যেহেতু এই অ্যাঙ্গেলটা জানি 25, আর এই পাশের অ্যাঙ্গেলটা আমরা বের করছিলাম এর আগে, এই পাশের অ্যাঙ্গেলটা আমাদের বের করা ছিল, সেটা হচ্ছে 180 মাইনাস কি জানি বলছিলাম আমরা, 180 মাইনাস স্যার 41। হ্যাঁ বলেন। স্যার অ্যান্সার কি 24.8? না, এই যে একা একা করছো এই জন্য হচ্ছে মিলে নেই। আনসার 31.1। তাহলে আমরা তিনটা ট্রায়াঙ্গেলের এরিয়া এখানে বের করতেছি, তিনটা ট্রায়াঙ্গেলের এরিয়া অ্যাড করলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে একটা হচ্ছে হাফ ইন্টু 6 ইন্টু 7 ইন্টু সাইন থিটা, কত আসছিল আমাদের অ্যাঙ্গেল এ বি ই আসছিল কত, 97.7। হ্যাঁ 97.7। এই একটা ট্রায়াঙ্গেল, মাঝখানের ট্রায়াঙ্গেলটা যদি আমরা বের করি, তাহলে আবার হাফ ইন্টু 3.3 ইন্টু 8, এবং তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা ছিল সাইন 41। আর থার্ড অ্যাঙ্গেলটা আমাদের কত আসতেছে, থার্ড অ্যাঙ্গেলটা আমরা বের করে নেই। তাহলে এই পাশের অ্যাঙ্গেলটা কত আসে আমাদের, তাহলে 41 থেকে 25 মাইনাস করলে 16 আসে, এই অ্যাঙ্গেলটা আসে 16। তাহলে প্লাস হাফ ইন্টু 3.13 ইন্টু 4.86 ইন্টু সাইন 16। তাহলে তিনটা ট্রায়াঙ্গেলের এরিয়া যদি আমরা অ্যাড করে দিই, তাহলে আমাদের আনসার চলে আসতেছে।
স্যার মনে হয় নাই। হ্যাঁ নাই স্যার। ওকে, হ্যাঁ, তবলা বাজায় কে? কত আসলো আমাদের এরিয়ার ভ্যালু? আমাদের এরিয়ার ভ্যালু আসার কথা 31.1। দেখো আসে কিনা। স্যার একটু দেখাতে পারবেন আরেকবার? এখন আবার পুরোটা লেখা লাগবে। না স্যার, ওই যে লাস্টের পার্টটা স্যার, কারণ ডিসকানেক্ট হয়েছে তো বুঝতে পারিনি। ওকে, তুমি বলো আমাকে এই অ্যাঙ্গেলটা কত? কোনটা স্যার? 97.7। হ্যাঁ স্যার, 97.7। তাহলে এখানে একবার হাফ এবি সাইন থিটা ইউজ করবা। হ্যাঁ দেন এই সাইডটা হচ্ছে 3.13 আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 41। জি স্যার। তাহলে এখানে একবার হাফ এবি সাইন থিটা ইউজ করবা। হ্যাঁ আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 16, এই সাইড হচ্ছে 3.13, এটা হচ্ছে 4.86। তাহলে এখানে একবার হাফ এবি সাইন থিটা ইউজ করবা। তিনটা Okay, হাফ sir. এবি সাইন থিটা আমরা ইউজ করতেছি। আচ্ছা, লাস্টেরটা এটা আছে, বুঝছি স্যার। স্যার 31.1। 31.1 আসার কথা। ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন আছে তোমাদের পরীক্ষায়? না স্যার। তাহলে কি আছে? জিওমেট্রি, ভেক্টর, ম্যাথুরেশন। ওকে, তাহলে আমাদের জানুয়ারি 13 শেষ, আমরা নেক্সট মে 12 এ যাচ্ছি। জুন 12 এ যাচ্ছি পেপার 1 এ। কোয়েশ্চেন নাম্বার 11 হচ্ছে ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন ছিল, আমরা এটা করতেছি না। তাহলে মে 12 পেপার 1 এ যাচ্ছি আমরা। ওকে, তাহলে ফার্স্ট কোয়েশ্চেন যেটা বলতেছে একদমই ইজি কোয়েশ্চেন, ঝটপট আনসার বের করে ফেলি। নরমাল ক্যালকুলেশন। Their answer is 91.3. 91.3।
শিওর? স্যার একবার চেক করে দেবেন। 91.3 আসছে। কারো আর কারো? হ্যাঁ স্যার আমার। ওকে। তো এটা নরমাল ক্যালকুলেশন ছিল, এটা আর বলার কিছু নাই। পার্ট 2 তে চলে যাই, জিওমেট্রি কোয়েশ্চেন। তাহলে আমাকে বলা হচ্ছে এক্স এর ভ্যালু বের করতে। আমরা জানি যখন দুইটা লাইন প্যারালাল থাকে, মাঝখানে ইন্টারসেক্টর থাকে, এই দুইটা অ্যাঙ্গেলকে আমরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলি, এবং অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে 180 ডিগ্রি। দ্যাট মিন্স এই দুইটাকে আমরা প্লাস করে 180 লিখতে পারবো। তাহলে এক্স এর ভ্যালু বের করি কত আসে। স্যার এটা মানে কোন ইয়ার? এটা হচ্ছে আমরা আসি হচ্ছে মে 2012 পেপার 1, মে 2012 পেপার 1। স্যার ইকুয়ালস টু 180 ধরে করব? ইকুয়ালস টু 180, দুইটা প্লাস করে ইকুয়ালস টু 180 ধরবো। অ্যাডজাসেন্ট দুইটা অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে 180 হয়। এই রুলসটা ফলো করতেছি আমরা এখানে। স্যার এক্স এর ভ্যালু 42 আসতেছে। এক্স এর ভ্যালু 42 আসতেছে। ফাইভ এক্স ইকুয়ালস টু আমাদের আসছিল হচ্ছে 180 প্লাস 30 210, তাহলে 42 আসে এক্স্যাক্টলি। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। রিম্পা 42 আসছে। ওমা, there is no রিম্পা। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে আমরা কি করব, আমরা রুট এক্স গুলাকে একপাশে নিয়ে যাচ্ছি। তাহলে মাইনাস রুট এক্স ইকুয়ালস টু -7 -5, তাহলে -2 রুট এক্স ইকুয়ালস টু -12, তাহলে রুট এক্স ইকুয়ালস টু -12 ডিভাইড বাই -2 6 আসে। তাহলে রুট এক্স থেকে আমরা যখন এক্স এর ভ্যালু বের করবো আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এক্স ইকুয়ালস টু 36, এক্স ইকুয়ালস টু 36 আসে। একদম ইজি কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 4 এ বলা হচ্ছে যে বি থেকে এ এর বিয়ারিং যদি 145 হয় তাহলে এ থেকে বি এরটা কত। তাহলে যেহেতু ভ্যালুটা 180 থেকে ছোট, সো আমরা এটার সাথে 180 অ্যাড করে দিচ্ছি। তাহলে আমাদের রেজাল্ট আসে কত, তাহলে 145 প্লাস 180, তাহলে 325 আসে। কোয়েশ্চেন নাম্বার 5 এ যাই। A clock loses 3 minutes every day. প্রতিদিন সে 3 মিনিট করে লস করতেছে, পিছনে পড়ে যাচ্ছে। Find the number of seconds the clock loses every hour. তাহলে প্রতি আওয়ারে সে কত সেকেন্ড লুজ করতেছে। তাহলে এভরি ডে বলতে আমরা বুঝি 24 আওয়ার্স। তাহলে 24 আওয়ার্সে সে লস করে হচ্ছে 3 মিনিটস। 3 মিনিটসকে আমরা সেকেন্ডসে কনভার্ট করলে 3 ইন্টু 60 সেকেন্ডস আমরা বলতে পারি। সো 1 আওয়ারে সে লস করে 3 ইন্টু 60 ডিভাইডেড বাই 24, তাহলে 3 8 যা 24, তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে 60 ডিভাইড বাই 8 সমান কত আসে,
7.5 ওকে, তাহলে 7.5 সেকেন্ডস, এটাই হচ্ছে আনসার। তাহলে এভরি আওয়ারে সে 7.5 সেকেন্ডস করে লস করতেছে। নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। সলভ করি, প্রথমটা তো একদম ইজি, স্টার্ট করে দেই। স্যার নাম্বার 5 টা আরেকবার বলবেন? নাম্বার 5টা একবার দেখবা। হ্যাঁ। নাম্বার 5টা বলতেছে যে যে একটা ঘড়ি ব্যাটারি হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে, তো সে একদিনে সে 24 আওয়ার্সে সে কি করে, 24 আওয়ার্সে সে 3 মিনিটস লস করে। 24 আওয়ার্স টাইমের মধ্যে সে ঘড়িটা পিছায় যায় হচ্ছে 3 মিনিটস। আমাকে এখন জিজ্ঞেস করতেছে যে 1 আওয়ারে সে কতটুকু পিছায় যায়, আনসারটা সেকেন্ডসে দেওয়ার জন্য। তাহলে আমরা প্রথমে লিখলাম 24 আওয়ার্সে সে লস করে হচ্ছে 3 মিনিটস, 3 মিনিটসকে সেকেন্ডসে নিলে 3 ইনটু 60 লিখবো আমরা। সো 1 আওয়ারে সে লুজ করে ইউনিটারি মেথড দিয়ে চিন্তা করো, তাহলে 3 ইনটু 60 ডিভাইড বাই 24 করলে আনসার আসে 7.5 সেকেন্ডস। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5। বুঝছি। জি স্যার বুঝছি। ওকে, স্যার এটা খালি নরমালি সিম্পলিফাই করব না, মানে হুম, পুরা, মানে এক্স এর ভ্যালু তো নরমালি বের করতে নরমালি সিম্পলিফাই 6x করব, কোনো ভ্যালু ট্যালু minus বের করব না। 13x plus 6x স্কয়ার মাইনাস 13x 13x plus প্লাস 6, 13x আসে, 9 প্লাস 4, হ্যাঁ 13x এ আসবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সিম্পলিফিকেশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 এ যাই আমরা। HCF বের করতে বলতেছে, তাহলে 72, 162, 270, ফার্স্টে আমরা 2 দিয়ে ডিভাইড দিলাম, 36, 81, 135, দেন আমরা 3 দিয়ে ডিভাইড করলাম, 12, 27, 45, আবার 3 দিয়ে ডিভাইড করলাম, তাহলে 4, 9, 15। যেহেতু HCF বের করতে বলতেছে, এই তিনটা নাম্বারকে আর ডিভাইড করা যায় না, সো এই তিনটার মাল্টিপ্লিকেশনই হচ্ছে আমাদের HCF। তাহলে 2 ইন্টু 3 ইন্টু 3, 18 আসে আনসার। আনসার আসতেছে হচ্ছে 18। দেন কোয়েশ্চেন নাম্বার 8 এ চলে যাই, যাদের শেষ। তাহলে ফার্স্ট আমরা ভ্যালু বসালাম কোয়েশ্চেন নাম্বার 8 এ, দেন আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখন আমরা 1 মাইনাস মাইনাস 2, তাহলে 1 প্লাস 2 হয়ে যায়, দ্যাট মিন্স 3, মাইনাস 2 মাইনাস 8 মাইনাস 10, তাহলে 3 মাইনাস 10 হচ্ছে আমাদের ফাইনাল আনসার। জি স্যার।
নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। আবরার হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। Okay. A sheet of gold leaf is 1.25 into 10 to the power minus 5. Find the total thickness of 6,000 of these sheets. তাহলে আমরা 1.25 into 10 to the power minus 5 কে মাল্টিপ্লাই করতেছি 6,000 দিয়ে। তাহলে আমাদের রেজাল্ট কত আসে? 1.25 into 10 to the power minus 5 তার সাথে মাল্টিপ্লাই করতেছি 6,000। তাহলে আমাদের ফার্স্ট আনসার আসে 0.075। এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে তারা লিখতে বলছে। তাহলে আমরা কি করব, পয়েন্টটাকে 2 ঘর ডানে সরাচ্ছি আমরা। 1 2, তাহলে 7.5 into 10 to the power minus 2। পয়েন্ট ডানে সরলে আমরা মাইনাস দেই পাওয়ারে, বামে সরলে প্লাস দেই। কোশ্চেন নাম্বার 10 এ আমাকে বের করতে বলতেছে 125 to the power 2/3। 125 কে লেখা যায় হচ্ছে 5 কিউব, আর 81 কে লেখা যায় 9 স্কয়ার। তাহলে পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই হয়, তাহলে 3 3 কাটা যায়, তাহলে বাকি থাকে হচ্ছে 5 স্কয়ার। 5 স্কয়ার মানে আমরা জানি 25। পাওয়ার পাওয়ার কেটে যায়, তাহলে এখানে থাকে হচ্ছে 9। তাহলে √16 ইকুয়ালস টু 4। প্লাস প্লাস মাইনাস 4 লেখাটাই বেটার। কোয়েশ্চেন নাম্বার 11, লাস্ট কোয়েশ্চেন আজকের, ফ্যাক্টরাইজ করতে বলতেছে। সো ফার্স্টে দেখি কিছু কমন যায় কিনা। দেন আমরা ফ্যাক্টরাইজ করার ট্রাই করি। তাহলে 27 এবং 12 এদের মধ্যে 3 কমন যায়, তাহলে 9x স্কয়ার মাইনাস 4y স্কয়ার। 9x স্কয়ার কে আমরা লিখতে পারি আবার 3x হোল স্কয়ার। 4y স্কয়ার কে আমরা লিখতে পারি 2y হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 3 ইন্টু 3x প্লাস 2y এটা হচ্ছে a প্লাস b, 3x মাইনাস 2y এটা হচ্ছে a মাইনাস b। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তাহলে আজকে আমরা এই পর্যন্তই করব, নেক্সট ডে আমরা 12 থেকে আবার স্টার্ট করব।